2025 সালের এইচএসসি পরীক্ষার্থীরা এখন উত্তাল পথে। তাদের মুখে একটাই দাবি, পরীক্ষা পিছিয়ে দাও। রাজধানী থেকে শুরু করে বিভাগীয় শহরগুলোতে শিক্ষার্থীরা নানা কর্মসূচি পালন করছে। তাহলে প্রশ্ন হচ্ছে, এইচএসসি পরীক্ষা কি সত্যি পেছানো উচিত? প্রথমে আসি শিক্ষার্থীদের বক্তব্যে। তাদের মূল দাবি, পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ তারা পায়নি। এসএসসি পরীক্ষা শেষ হয় 2023 সালের মাঝামাঝি, কিন্তু বিভিন্ন কলেজে দেরিতে ক্লাস শুরু হওয়া, অনিয়মিত ক্লাস, অনলাইন ক্লাসে অনাগ্রহ ও কাঠামোগত অসুবিধার কারণে অনেক কলেজে সিলেবাস শেষ হয়নি। তারা বলছে, হুট করে তারিখ ঘোষণা করায় প্রস্তুতির সুযোগই মেলেনি। শিক্ষার্থীদের দাবি, এই চাপ তাদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে। অপ্রস্তুত অবস্থায় একটি বোর্ড পরীক্ষায় বসতে গেলে হতাশা, ভয়, উদ্বেগ, এমনকি আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি হয়। একটি বড় অংশ দাবি করছে, তাদের ফলাফল খারাপ হলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে যাবে। অনেক শিক্ষার্থী বলছে, শিক্ষা পরিবেশ এখনো পুরোপুরি স্থিতিশীল নয়। রাজনৈতিক অস্থিরতা, জটিল ট্রাফিক এবং সহিংসতার আশঙ্কাও তাদের উদ্বিগ্ন করে তুলছে। অন্যদিকে শিক্ষা বোর্ড বলছে, পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। তারা যুক্তি দিচ্ছে, একদিকে একাডেমিক ক্যালেন্ডারকে স্বাভাবিক রাখতে হবে, অন্যদিকে সেশন জট ঠেকাতে হবে। এখন যদি এইচএসসি পেছানো হয়, তাহলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ভর্তি কার্যক্রম, এমনকি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সেশনও বিলম্বিত হবে। তারা আরও বলছে, 2023 সালের শুরু থেকে শিক্ষার্থীরা মোটামুটি 2 বছর সময় পেয়েছে এবং পাঠ্যসূচিও ছিল সংক্ষিপ্ত সিলেবাস ভিত্তিক। অর্থাৎ বোর্ডের মতে প্রস্তুতির জন্য যথেষ্ট সময় ও সহায়তা দেওয়া হয়েছে। তাদের মতে, এই আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা অযথা পরিবেশ উত্তপ্ত করছে এবং এটি অন্য শিক্ষার্থীদের মাঝেও অস্থিরতা তৈরি করছে, যা শিক্ষার শৃঙ্খলার পরিপন্থী। অন্যদিকে অনেকেই মনে করেন, যদি প্রতিবার পরীক্ষার আগে আন্দোলন করে তারিখ পরিবর্তন সম্ভব হয়, তাহলে ভবিষ্যতে কেউ নিয়ম মেনে প্রস্তুতি নেবে না। তখন শিক্ষা ব্যবস্থা আরও দুর্বল হয়ে পড়বে। তাই উপসংহারে বলা যায়, শিক্ষার্থীদের দাবি সম্পূর্ণ অযৌক্তিক নয়, তবে রাষ্ট্রীয় বাস্তবতা ও শিক্ষা ব্যবস্থার ধারাবাহিকতাও বিবেচনায় রাখতে হবে।